ओम शांति। আজকের অব্যক্তবাণী 21/1/1971। অব্যক্ত বতনের অলৌকিক নিমন্ত্রণ। তো বাবা আমাদের অব্যক্ত বতনের অলৌকিক প্রদর্শনী দেখার আমাদেরকে নিমন্ত্রণ দিলেন। তারপরে বাবা বললেন, সেখানে গিয়ে দেখো তোমাদের সারাদিনের বিভিন্ন রকমের পোস্ট, তার অনেকগুলো ছবি আছে ওখানে। বাবা বলছে, আমরা যদি একদিন বিশেষ একাগ্রচিত্ত হয়ে নিজেকে দেখি কি আমরা সারাদিন কতগুলি বা কী রকম রূপ ধারণ করি, তাহলে দেখবে তোমাদের নিজের পোস্টগুলো দেখে দেখে তোমাদের খুব হাসি পাবে। তারপরে বাবা বললেন, আমাদেরকে কিন্তু আমাদের যা কর্তব্য সবগুলো সম্পন্ন করতে হবে, তারপরেই আমরা কিন্তু সম্পূর্ণ হতে পারব। আর বর্তমান সময় বায়ুমণ্ডলে, বাতাবরণে অনেক টেনশন, আবার পুরুষার্থেও টেনশন। যেন বাবা বলছে, সব টেনশন থেকে মুক্ত থাকতে হলে অ্যাটেনশন রাখো। তারপরে বাবা একটু আমাদের শেষ সময়ের দিকে বলল, আমাদের কি পাঠ হবে। বাবা বলছে, যতদিন যাবে দেখবে যেমন টাকা পয়সার ভিক্ষা নিতে আসে, তখন শান্তির অনুভবের ভিক্ষা নিতে আসবে, ছটফট করবে। আর তখন তাদের সেই ছটফট থেকে মুক্ত করা বা ভিখারি সেই আত্মা যারা আসবে, তাদের তৃষ্ণাকে মেটানোর জন্য আমাদেরকে নিজেকে অতীন্দ্রিয় সুখ আর সর্বশক্তি দিয়ে ভরপুর রাখতে হবে। তবেই আমরা নিজেকেও তখন ঠিক রাখতে পারবো আর অন্য আত্মাদেরও সম্পূর্ণ বানাতে পারবো। সেন বাবা বলছে, আমরা হচ্ছে দাতার সন্তান, সেন আমাদের নিজের ঝুলি কিন্তু ভরপুর রাখতে হবে। তারপরে বাবা বলছিলেন, डॉक्टर लोग भी कोई को इस बीमारी की दवाई नहीं दे सकेंगे। এই যে আত্মারা আসবেন, শান্তির অনুভব চাইছেন, তাদের কাছে হয়তো টাকা পয়সা সব আছে, কিন্তু শান্তি অনুভব করতে পারছে না, ছটফট করছে। তো ডাক্তারের কাছে গেলেও বাবা বলছে, ডাক্তার তখন এই অসুখের কোনো রকম ওষুধ তাদেরকে দিতে পারবে না। तब आप लोगों के पास ये औषधि लेने के लिए आएंगे। তখন তোমাদের কাছে এই ওষুধ নিতে তারা আসবেন। धीरे धीरे ये आवाज़ फैलेगा कि सुख शांति का अनुभव ब्रह्म कुमारियों के पास मिलेगा। বাবা বলছে, আস্তে আস্তে এই আওয়াজ চারদিকেই ছড়িয়ে পড়বে। কি আওয়াজ? যে সুখ শান্তির অনুভব ব্রহ্মকুমারীদের কাছেই পাওয়া যায়। भटकते भटकते असली द्वार पर अनेक अनेक आत्माएं आकर पहुँचेंगी। बाबा बोलते, आस्ते आस्ते এদিক ওদিক থেকে দেখবে কত কত আত্মারা আমাদের সামনে এসে পৌঁছবে তখন। तो ऐसे अनेक आत्माओं को संतुष्ट करने के लिए स्वयं अपने हर कर्म से संतुष्ट हो। বাবা বলছে, এরকম অনেক আত্মাদেরকে সন্তুষ্ট করার জন্য নিজের করা কর্ম থেকে সন্তুষ্ট আছে তো। বাবা বলছে, মানে আমি যদি নিজের কর্ম, সারাদিন আমি আত্মা কর্ম করছি, আমি যদি সারাদিন যা যা কর্ম করছি, আমি যা ভাবছি, যা বলছি, যা করছি, সে লৌকিক হোক অলৌকিক হোক, সব কিছুতে আমি যদি আমার কর্ম দিয়ে সন্তুষ্ট থাকি, আমি এটা ঠিক, এটা ঠিক, এটাও ঠিক, তাহলে বাবা বলছে আমি অন্য আত্মাদেরকে সন্তুষ্ট করতে পারব। এটা বাবা একটা আমাদেরকে আরেকটা ফর্মুলা বললেন, संतुष्ट आत्माएं ही अन्य को संतुष्ट कर सकती है।
মানে সন্তুষ্ট আত্মারাই অন্য আত্মাদেরকে সন্তুষ্ট করতে পারবে। মানে আমি যদি আমার যে কোনো একটা ভাবনা চিন্তা, যে কোনো একটা অবগুণ গুণ যেই পুরুষার্থ করছি, যদি কোথাও অসন্তুষ্ট থাকি, তাহলে আমি অন্য আত্মাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে পারবো না। তার মানে এই যে বাবা লাস্টের সেবার কথা বলছেন, অন্য আত্মারা আসবে শান্তির খোঁজে, আমি তাদের সেবা করব, তার জন্য এখন থেকে আমাকে সন্তুষ্ট মনেই হতে হবে। তার মানে আমি সারাদিন যা ভাববো, বলবো, করব, সন্তুষ্ট হয়ে তারপরে সে ভাইব্রেশন দিয়ে আমাকে সেই কর্মটা করতে হবে, যেন কর্মটা করার পরেও আমি আত্মা সন্তুষ্ট থাকি। अब ऐसी सर्विस करने के लिए अपने को तैयार करो। এখন এটাই হচ্ছে সেবা। এখন এরকম সেবা করার জন্য নিজেকে তৈরি করো। তার মানে নিজেকে সন্তুষ্ট রাখতে হবে নিজের সব কর্মগুলো দিয়ে, তারপরে অন্য আত্মাকেও সেবা করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। তার জন্য অতীন্দ্রিয় সুখ ভরপুর করে রাখতে হবে আর সব রকম শক্তি ভরপুর করে রাখতে হবে। এটাই এখন দাঁড়ালো পুরুষার্থ। ऐसी तड़पती हुई आत्माएं 7 दिन के कोर्स के लिए भी ठहर नहीं सकेगी। বলছে এরকম হতাশাগ্রস্ত অশান্ত আত্মারা, তারা যে আসবে, আমি তাদেরকে 7 দিনের কোর্সের মাধ্যমে সব কথা বলবো, সেটুকুনি তারা ধৈর্য রাখতে পারবেন না। तो उस समय उन आत्माओं को कुछ न कुछ अनुभव की प्राप्ति करानी होगी। तो বলছে সেই সময় সে আত্মাদেরকে কিছু না কিছু অনুভবের প্রাপ্তি আমাদেরকে কিন্তু করাতে হবেই। इसलिए कहा कि अब अपने ब्राह्मणपन के कर्तव्य को संपन्न करने के लिए अपने को संपूर्ण बनाते रहो। বলছে সেজন্যই তো আমাদেরকে বললেন কি যদি আমি নিজের ব্রাহ্মণ হয়ে যে আমার কিছু কর্তব্য আছে, সেগুলোকে যদি আমি সম্পন্ন করতে পারি, তবেই আমি আত্মা সম্পূর্ণ হব। তাহলে নিজেকে আগে সম্পূর্ণ বানাতে হবে, তার জন্য আমার যা যা করণীয় সবগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। अब समझा कौन सी सर्विस करनी है। বলছে এখন বুঝতে পেরেছো তোমাদের এখন কোন সেবা করতে হবে। जब तक आप व्यक्त में बिजी हो, बाप दादा अव्यक्त में भी मददगार तो है ना। বলছে যতক্ষণ আমরা ব্যক্তে ব্যস্ত থাকি, তখন কিন্তু বাবা অব্যক্তে থেকেও কিন্তু আমাদের সাহায্য করেন, না? আমরা খালি বাবা এটা ওটা বলতে থাকি আর বাবা সবসময় আমাদের সাহায্য করেন। আমরা ব্যক্তে ব্যস্ত আর বাবা ব্যক্তিকে আমাদের সাহায্য করেন। হিম্মতে বাচ্চে মদতে বাপ, সাহসী বাচ্চাদের প্রতি বাপ দাদার সহায়তা তো আছেই। তো আপ বাতাও ज़्यादा बिजी कौन होगा। বাবা বলছে এখন বলো সব থেকে ব্যস্ত কে, না? আমি ভাবছি আমি বাবাকে ডাকছি, এবার এই সংসারে সব আত্মারাই বাবাকে ডাকছেন। মানে বাবা যারা জ্ঞানে আছে তারাও ডাকছে, যারা জ্ঞানে নেই তারা ভক্ত হিসেবে বিভিন্ন জায়গায় ডাকছে। তো বাবা কত ব্যস্ত, প্রতিটা আত্মাকে সাহায্য করতে হচ্ছে, সাড়া দিতে হচ্ছে। সেটা বাবা বলছে এবার বলো কে বেশি বিজি, আমরা না বাবা। जैसे शुरू में अनुभव वतन का कराते थे ना। তো বাবা বলছে শুরুতে তখন वतने গিয়ে যে অনুভব করা হয় সেটা অনুভব করতো। ऐसा अनुभव करते थे जो ध्यान में जाने वाले से भी अच्छा होता था। মানে যারা ধ্যানে যেতেন তারা যে অনুভব করবে তার থেকেও যারা যোগে বসতো তারা वतने গিয়ে ভালো অনুভব করে আসতো। बाबा आप अभी भी अनुभव कराओ। তো বাবা বলছে বাবা তাহলে তো আপনি আমাদেরকে এখনও অনুভব করাতে পারবেন, কেন এখন তো ব্রহ্মা বাবা ওখানেই আছে। তো বাবা বলছে অনুভব করো, অনুভব করতে বলছেন বাবা। বুদ্ধি কা বিমান তো হ্যাঁ, মানে অনুভব করতে
কি দরকার? খালি বিমান, বুদ্ধের বিমানে বসবো, আমি পরমধাম সুখধাম যে কোনো জায়গায় ফরিস্তা হওয়া সব জায়গায় যেতেই পারছি। বাবুজি অনুভব করো বসে, বুদ্ধের বিমান তো আছেই তোমার কাছে। कोई ना कोई बच्चे कोई बात की जिद करते हैं तो बाप को कहना मानना पड़ता है। বাবা যে কোনো বাচ্চা কোনো বিষয়ে জেদ করতে থাকে বাবার কাছে, তখন বাবা মানে বলা কথাটা মানতে হয়। अब अनुभव करने की जिद करो। আচ্ছা, যেন বাবা বলছে এখন আমাদের কি জেদ করতে হবে? অনুভব করার। বাবা এখন আমরা একটু অনুভব করতে চাই, এটাতে আপনি আমাদের সাহায্য করুন। তারপরে পার্টিদের সাথে, पार्टियों से मुलाकात। प्रजा तो त्रेता के अंत वाली चाहिए, द्वापर युग के लिए भक्त चाहिए। বলছে আমাদের তো প্রজা বানাতে হবে, সেজন্য কত প্রজা লাগবে? ত্রেতা যুগের শেষ অবধি এত প্রজা লাগবে। আর তারপরে দ্বাপর যুগে এসে গেলে দ্বাপর যুগ থেকে আমাদের ভক্তও লাগবে, হ্যাঁ, যারা আমাদের পুজো করবে। তো ভক্ত भी बनाओ और प्रजा भी बनाओ। তো এখন হচ্ছে ভক্তও বানাও আর প্রজাও বানাও। अब तो ऐसा समय आएगा देते जाओ झोली भरते जाओ। বলছে এখন এমন একটা সময় আসবে যখন আমাদেরকে দিতেই থাকতে হবে আর ঝুলি ভরতেই থাকতে হবে, মানে সবাই খালি ঝুলি নিয়ে চলে আসবে, আমাদের কাজ হবে দিতে থাকি আর ঝুলি ভরতে থাকি। इतनी तड़पती हुई आत्माएं आएंगी, उन्हें बूंद बूंद भी देंगे तो खुश हो जाएंगे। বলছে এখন এমন অশান্ত অতৃপ্ত আত্মারা আসবেন আগামী দিন, তাদেরকে যদি এক বিন্দুও তুমি দিয়ে দাও তাতেই তারা খুশি হয়ে যাবে। মানে তার মানে ওরা কত অশান্ত, তাদের বেশি কিছু লাগবে না, এক ফোঁটা মানে একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু শান্তি, একটু দিলেই মানে কাজ হয়ে যাবে। বাবা বলছে সামান্য একটু দিলেই হয়ে যাবে। ऐसा समय अब आने वाला है। তো এরকম সময় বাবা বলছেন এখন আসতে চলেছে। जैसा वो सुनाते हैं मिनट मोटर सिक्के पर छाप की मशीन, ऐसी मशीनरी चलेगी। বাবা বলছে যেমন এখন শোনানো হয় কি মিনিট মোটর, হ্যাঁ, এরকম একটা মেশিনারি এখন শুরু হবে, মানে যেটা মিনিটে মিনিটে কাজ করে দেবে। তো এবার বাবা ওর পরিপ্রেক্ষিতে আমাদের কী বোঝাচ্ছেন? ऐसी मशीनरी चलेगी, दृष्टि वृत्ति स्मृति वाणी सभी से सर्विस चलेगी। তার মানে বাবা বলছে যেমন ও 1 মিনিটে সব করে দেবে, একইভাবে আমাদেরও দৃষ্টি দিয়ে, বৃত্তি দিয়ে, স্মৃতি দিয়ে, মানে দিয়ে, সব কিছু দিয়ে এখন খালি সেবা 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 করতে থাকতে হবে। आपका घर भी आश्रम है। এখন আমাদের ঘর কিন্তু ঘর নয়, ওখানে আমরা পবিত্র দেবী দেবতারা থাকি, সেটা আমাদের ঘর হয়ে গেল একটা আশ্রম। उनमें से जो भी निकलेंगे वो स्वयं सेंटर पर जाने के लिए रुक नहीं सकेंगे। মানে সেখান থেকে যারাই বেরোবে তারা কিন্তু আর সেন্টারে যাওয়ার জন্য কোথাও দাঁড়াবে না। इन्होंने तो सर्विस की स्थापना में धक्के खाए हैं। এবার বাবা ব্রহ্মা বাবার সম্বন্ধে বলছি। ব্রহ্মা বাবা সেবার স্থাপনের জন্য কত জায়গায় ওনাকে ধাক্কা খেতে হয়েছিলেন। आप लोग तो बने बनाए पर आए हो। আর আমরা কখন এলাম? হ্যাঁ না, শুরুতে কিছু তো ছিল না, শুধু শিব বাবা এসে ব্রহ্মা বাবাকে বলছেন, তারপরে সব কিছু একটা একটা করে শুরু হলো। তো শুরু হচ্ছিল বলে অনেক ধাক্কা খেতে হয়েছে ব্রহ্মা বাবাকে, কিন্তু বাবা বলছে আমরা যখন এলাম বাই দ্যাট টাইম বাবা বলছে সব কিছু তৈরি হয়ে গেছে, হ্যাঁ না।
এখন আমাদের কোর্স করানো, ম্যাটেরিয়াল, অডিও, ভিডিও, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সব কিছু এত অ্যাভেলেবেল, মানে সব কিছু সেকেন্ডে সেকেন্ডে হয়ে যায়, সব তৈরি আছে, খালি আমরা আসছি, বুঝে নিচ্ছি। इन्होंने मेहनत कर मक्खन निकाला। হ্যাঁ, আগেকার যারা ছিলে, হ্যাঁ, যারা 14 বছর তপস্যা করেছে, ওরা এত তপস্যা করে মাখন বের করেছেন। আর আমরা কি করলাম? আপ খানে পর আ গয়ে, আর আমরা ঠিক খাওয়ারের সময় এসে হাজির হয়ে গেছি। ওরা সব রেডি করলো, আমরা এসে গেছি খাবারের সময়। তো বাবা বলছেন लेकिन, এখন কি হবে? लेकिन मक्खन खाने वाले कितने शक्तिशाली होने चाहिए। তাহলে আমরা খাবারের সময় এসে গেছি, আর আমরা কি খাচ্ছি? আমরা এখন মাখন খাচ্ছি। আগেকার সময় পরিশ্রম করে মাখন বের করেছে, আমি ঠিক খাবারের সময় এসে মাখন খাচ্ছি। তাহলে বলছে যারা মাখন খায় তাহলে তারা কতটা শক্তিশালী হয়। তার মানে আমি যখন এসে সব কিছু এত রেডিমেড সব কিছু পেলাম, ওই মাখনটা খেয়ে ফেললাম, মানে পাওয়ারফুল জিস্ট পেয়ে গেলাম সব কিছুর, তাহলে আমি আত্মাকে এখন কত শক্তিশালী হওয়া উচিত। सदैव ये ख्याल रखो कि जो भी आत्माएं संपर्क में आती है उनको जो आवश्यकता है वो मिले। तो বাবা এটা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে, সবসময় একটা চিন্তন রাখতে হবে কি যেই সমস্ত আত্মারা সম্পর্কে আসে তাদের যা কিছু প্রয়োজনীয়তা আছে সেটা যেন তারা মানে এখান থেকে প্রাপ্ত করতে পারে। মানে আমি অন্তত তাদের যা লাগবে সেটা যেন দিতে পারি, সেই প্রাপ্তিটা করিয়ে আমি সেটা মানে সেই সেবাটা যেন করতে পারি। এবার আরও বোঝাচ্ছেন, रोटी की आवश्यकता वाले को पानी दे दो तो किसको मान देना पड़ता है। তো বাবা এখানে বলছেন যার যেটা লাগবে সেটা আমাদের দিতে হবে। তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যার রুটির প্রয়োজন তাকে যদি তুমি জল দিয়ে দাও, किसको मान देना पड़ता है, उसको कहो जाकर दरी पर बैठो, तो कैसे बैठेगा। আর ধরো এমন কেউ এলো, হ্যাঁ না, কই ভিআইপি এলো, তাদেরকে আমাকে সম্মান দিতে হবে, হ্যাঁ না, একটু উঁচু জায়গা সোফা টোফায় বসতে দিতে হবে। আর তাকে যদি আমি গিয়ে বলি যাও নিচে শতরঞ্জিতে বসে পড়ো, তো সে কীভাবে বসবে ওখানে, হ্যাঁ না। কেন আগেকার দিনে কী করতো, একটা শতরঞ্জি পাতিয়ে দিত, ওইখানে বসে কোর্স হচ্ছে, ওটাতেই বসে মুরলি শোনাচ্ছে, সব ওখানেই হচ্ছে। তো এবার ওটা তখন ছিল প্রথা, কিন্তু ওই মুহূর্তে যদি কোনো ভিআইপি আসে তাকে আমি যদি বলি চলুন শতরঞ্জিতে বসে পড়ুন, তো বাবা বলছে সেটা হয় না। कोई को दरी पर बिठाकर कोर्स कराया जाता है, कोई को सोफे पर। বাবা বলছে এটা আমাদের ব্যালেন্স রাখতে হবে না। বাবা বারে বারে বলে কাউকে দেখবে শতরঞ্জিতে বসিয়ে কোর্স করাতে হয়, আবার কাউকে কিন্তু সোফার উপরে বসিয়েই আমাকে কোর্স করাতে হতে পারে, হ্যাঁ না। কোনো ভিআইপি এলো, পলিটিশিয়ান এলো, যে কোনো জায়গার কর্তারা, ওদেরকে একটু আমাদের ভিআইপি ট্রিটমেন্টও দিতে হয়। সবাইকে শতরঞ্জি মানে যেরকম নর্মাল করি, নর্মাল থেকে একটু সরিয়েও করতে হয় বিভিন্ন পরিস্থিতি বুঝে। এবার বা এক্সাম্পল দিচ্ছি, अभी गवर्नर आया तो क्या किया। এই যে বাবা বলছে গভর্নর এসেছিল তখন কি করেছিলে, রিগার্ড দিয়া থা না, তোমরা তাকে সম্মান দিয়েছিলে না। अगर रिवाजी रीति से चलाओ तो चल ना सके। হ্যাঁ, রিবাজি রীতি মানে সে প্রচলিত রীতি অনুসার, মানে আমাদের এখানে কোর্স হলে শতরঞ্জিতে বসতেই হয়। এবার যে আসছে আমি সেখানে বসে এই করছি কেন, এটাই আমাদের প্রচলিত রীতি। তো ভাবছে প্রচলিত রীতি অনুসারে চললে কিন্তু হয় না। कहाँ रिगार्ड देकर लेना पड़ता है। হ্যাঁ, কোথাও কোথাও আমাদেরকে সম্মান দিয়ে তাদের আপ্যায়নও করতে হয়। सभी को एक जैसा डोज देने से बीमार भी बढ़ जाते हैं।
সবাইকে আমরা যদি একরকম ওষুধ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে, সে সারবে না। মানে যেরকম অসুখ সেরকম ওষুধ লাগবে, সবাইকে এক ওষুধ দিয়ে ট্রিটমেंट করা যায় না। आजकल डॉक्टर के पास पेशेंट आते हैं तो लंबा कोर्स नहीं चाहते हैं। হ্যাঁ, বলছে এখন ডাক্তারদের কাছে, হ্যাঁ, ডাক্তারদের কাছে যখন পেশেন্টরা আসে, হ্যাঁ, তখন তারা লম্বা কোর্স মানে ওষুধ চলা, ওষুধ মানে কতদিন চলবে, কোর্স মানে হয় না, মানে এক সপ্তাহ আপনাকে ওষুধ খেতে হবে, 15 দিন ওষুধ খেতে হবে, এটা হচ্ছে ওষুধের কোর্স। তো পেশেন্ট এলে ডাক্তারের কাছে ওরা বেশি দিনের ওষুধ কিন্তু চায় না, মানে লম্বা এক সপ্তাহ পরে ঠিক হবো না, না ওরকম না, আপনি এমন একটা ওষুধ দিন যেন আজকে আমি ঠিক হয়ে যাব, মানে শর্টে করতে হবে। তো এরকম লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে, সে কোর্সটা তারা চায় না। আয়া, ইঞ্জেকশন লাগায়া আর খালাস। ওরা কী করবে, আমি এলাম, ভাই ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন লাগিয়ে দাও, বাস আমার এটা সলভ হয়ে যাক, আর চললাম। यहाँ भी ऐसे ही आया और उनको उड़ाया। তো একইভাবে যেমন ওখানে গেলাম, ডাক্তার ফটাফট একটা ইঞ্জেকশন লাগিয়ে দিল, আমি ঠিক হয়ে গেলাম আর চললাম, বেশ। বাবা এখানে আমাদের বেহাদে কী হবে, এরকমই আত্মারা আসবেন, বসবেন, আর আমরা তাদের মন বুদ্ধিকে উড়িয়ে দেব। আর মানে আমি বিভিন্নভাবে তাদের মন বুদ্ধিকে অনুভব করাবো, উড়িয়ে দেবো এই পরিস্থিতি থেকে। ऐसी সার্ভিস করতে হো, ভাবছে এরকম সেবা তোমরা কি করো। তারপরে বাবা বলছেন স্বভাব সে ভি সার্ভিস কর সকতে হো, আমরা আমাদের স্বভাব দ্বারাও কিন্তু সার্ভিস করতে পারি। ड्रामानुसार किसको स्वभाव भी बहुत अच्छा मिलता है तो उस स्वभाव की भी मदद है। বলছে অনেক জায়গায়, হ্যাঁ, আমরা আমাদের স্বভাব দিয়েও কিন্তু সেবা করতে পারি। যা কারো যদি খুব ভালো স্বভাব থাকে, সেই স্বভাব দিয়েও আমরা কিন্তু সাহায্য প্রাপ্ত করতে পারি, হ্যাঁ না। অনেকে হয় কি সুন্দর মৃদুভাষী হয়, অনেক কত পোলাইট হয়, বিনম্র হয়, এগুলো তাদের স্বভাব, তাদের সংস্কার, এসবগুলো দিয়েও কিন্তু আমরা সেবা করতে পারি। सहेली बनाकर किसको अनुभव से भी प्रभावित कर सकती हो। আমি কাউকে বন্ধু বানিয়ে নিলাম আর তারপরে তাকে অনুভব করে তাকে প্রভাবিত করলাম, সেটাও হতে পারে। তারপরে বাবা বলছেন ड्रामानुसार किसको स्वभाव भी अच्छा मिलता है तो उस स्वभाव की भी मदद ले सकते हो। सहेली बनाकर किसको अनुभव से भी प्रभावित कर सकते हो, মানে ড্রামাতে বিভিন্ন আত্মার বিভিন্ন রকম স্বভাব, তো সে স্বভাবের আমরা সাহায্য নিতে পারি, কাউকে বন্ধু বানিয়ে তার অনুভব দিকেও আমরা প্রভাবিত করতে পারি। छोड़ न दो कि ये ज्ञान सुनते नहीं है, যদি আমাদের আশেপাশে এমন কোনো আত্মা থাকে যে জ্ঞান শুনতে চাইছে না, তো বাবা বলছে তাকে ছেড়ে দিও না। কি করতে হবে তাদেরকে, पहले संपर्क में लाकर फिर संबंध में लाओ, আগে তাদেরকে সম্পর্কে আনতে হবে, তারপরে তাদেরকে সম্বন্ধে নিয়ে আসতে হবে। स्वभाव से भी किसको समीप ला सकते हो, इसका प्रयोग करो। বাবা বলছে স্বভাবের দ্বারাও আমরা কাউকে সমীপ নিয়ে আসতে পারি, এবার এটার প্রয়োগ করে দেখতে হবে। तुम सभी विश्व के कल्याण के आधार मूर्त हो, আমরা সবাই হলাম বিশ্বের কল্যাণের आधार मूर्त। अपने को आधार मूर्त समझेंगे तो बहुतों का उद्धार कर सकेंगे। হ্যাঁ, আমরা ওদের নিজেকে আধার মূরত বলে মনে করি, তাহলেই কিন্তু আমি অনেকের উদ্ধার করতে পারব। जो ऐसी सर्विस करते हैं वो उस खाते में
जैसे कि भिन्न भिन्न खाते होते हैं, है ना, बैंक में जो जो जिस सर्विस करने के निमित्त बनते हैं वो उस समय ऐसे ही खाते में जमा होता है। বা বলছে যে যেরকম সেবা করে সেটা তার খাতার মধ্যে জমা হয়ে যায়। যেমন একই ব্যাংকে আমাদের বিভিন্ন খাতা থাকে, হ্যাঁ না, একটা সেভিং অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, কিছু ফিক্সড ডিপোজিট। একটা ব্যাংক হলে কী হবে, একজনের অ্যাকাউন্ট হলে কী হবে, বিভিন্ন খাতা হয়। একইভাবে বাবা বলছে আমরাও যারা সেবা করব, হ্যাঁ, মানে কোন সময় আমি কি কি সেবা করছি, বিভিন্ন রূপে সেবা করছি, তাহলে সেগুলো কিন্তু এরকমই বিভিন্ন জায়গায় খাতায় জমা হতে থাকে। फाउंडेशन जितना गहरा डालेंगे उतना मजबूत होगा। তাহলে বাবা বলছে যত আমি ফাউন্ডেশনটা গভীর করতে পারি তাহলেই কিন্তু মানে মজবুত হবে। হ্যাঁ, ফাউন্ডেশনটা গভীর করতে হবে আমাদেরকে, তাহলে ওটা মজবুত হবে। फाउंडेशन तो डालते हो लेकिन गहराई में डालने से जैसे कि सुनाया संपर्क में तो लाया परंतु संबंध में लाना है। तो बाबा বলছে গহরাই মানে বাবা বলতে চাইছেন এখানে সম্বন্ধে নিয়ে আসা। মানে এখন আমরা সবাইকে বাবার সম্পর্কে এনেছি কিন্তু সেটা গভীরে আনেনি। গভীরে আনা মানে তাদেরকে সম্বন্ধে নিয়ে আসা, তাহলে সেটা মজবুত সম্বন্ধ হয়ে যাবে, হ্যাঁ না, তাহলে ওরা বাবার পাকা বাচ্চা হবে। আমাদের ফাউন্ডেশনটা এখন গভীর হচ্ছে না, মানে আমি আপনাদেরকে সম্পর্কে রেখেছি। গভীর করা মানে তাদেরকে বাবারা অনেক কাছে নিয়ে আসা, সম্বন্ধে নিয়ে আসা, তাহলে ওরা কিন্তু বাবার একজন পাকা বাচ্চা হবে, মানে মজবুত হবে। जो अनेकों को संबंध में लाता है वो नज़दीक संबंध में आएगा। যারা অনেক আত্মাদেরকে, হ্যাঁ, বাবার সম্বন্ধে নিয়ে আসেন, ঈশ্বরীয় পরিবারের মধ্যে নিয়ে আসেন সম্বন্ধে, তারা মানে সত্যযুগে গেলেও খুব কাছের সম্বন্ধের মধ্যে আসবেন, হ্যাঁ না, যেমন বলে রয়্যাল ফ্যামিলি, সেখানে ভাই বোন হলাম, সন্তান হলাম, মানে অনেক কাছের সম্বন্ধে আসবে ওখানে সত্যযুগে গিয়েও। जो अनेकों को संपर्क में लाते हैं वो वहाँ भी नज़दीक संपर्क में आएगा। এটাও একটা ফর্মুলা। আমি এখন অনেককে সম্বন্ধে আনলে ওখানেও আমি নিকটতম সম্বন্ধে আসব। আমি এখানে যদি অনেককে খালি সম্পর্কে এনে ছেড়ে দিয়েছি তাহলে আমিও ওখানে গিয়ে নিকটতম সম্পর্কে আসব, আমিও সম্বন্ধে আসব না। তো আজকে আমরা এখানেই থামবো। তো বাবা আজকে আমাদেরকে কি বোঝালেন? বাবা বলছেন এখন আত্মাদের সুখ শান্তির অনুভবের দরকার, আর ডাক্তাররা এই অসুখের ওষুধ দিতে পারবেন, সেজন্য এই কাজটা খালি আমরাই করতে পারব। কিন্তু আমরাও এই কাজটা তখন করতে পারবো যখন আমি আত্মা নিজেই নিজের করা কর্ম থেকে সন্তুষ্ট আছি। একজন সন্তুষ্ট আত্মাই অন্য আত্মাকে সন্তুষ্ট করতে পারবে। আর শেষে যে আত্মারা আসবেন তারা এত হতাশাগ্রস্ত হবে, অশান্ত হবে, তাদের মধ্যে একটু ধৈর্য থাকবে না, তারা 7 দিনের কোর্স করবার জন্য অত ধৈর্য রাখতে পারবে না। সেই জন্য ওই সময় আমাদের ওই আত্মাদেরকে কিছু না কিছু অনুভবের প্রাপ্তি করিয়ে দিতেই হবে। তারপরে বাবা বললেন কোন আত্মাকে আমরা কি দেব? বাবা বলছে ব্রহ্মা বাবারা প্রথম এসেছিলেন বলে তারা অনেক পরিশ্রম করে মাখন তৈরি করেছে, আর আমরা ঠিক চলে এসেছি মাখন খাওয়ার সময়। সেজন্য মাখন খাওয়ার জন্য এখন আমাদেরকে অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে, কেন মাখন খাচ্ছি তো তাই। তারপরে বাবা বলছে সর্বদা আমাদের একটাই চিন্তন কি যেসব আত্মারা সম্পর্কে আসছে তাদের কি লাগবে সেটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, যেমন বাবা বলছে কারো রুটি দরকার, আমি তাকে জল দিয়ে দিই, তাহলে হবে না। কাউকে সম্মান দিতে হবে,
সেখানে আমি যদি বলি গিয়ে না শতরঞ্জিতে বসে পড়ো, তাহলেও সেটা হবে না। তারপরে বাবা বলছে সবাইকে একরকম ডোজ দেওয়া যায় না, তাহলে তো সবাই অসুস্থ হয়ে যাবে। জন্য ডাক্তারের কাছে যখন পেশেন্ট আছে, আজকাল পেশেন্ট বলে একটু ইঞ্জেকশন লাগিয়ে আমাকে ছেড়ে দাও, মানে তাতে আমি যেন ঠিক হয়ে যাই। সে লম্বা কোর্স চায় না, মানে অনেক লম্বা ট্রিটমেন্ট ওরা একেবারে চায় না। একইভাবে এখানে যখন আসবে ওরা বলবে আমাদেরকে 7 দিনে কোর্স করতে হবে, তার মানে লম্বা সময় লাগবে, ওরা অত শুনবে না। সেজন্য এখানেও যখন আসবে ওদেরকে অনুভব করাতে হবে, আর ওরাও যেন উড়ে যায়, মানে ওগুলো ভুলে যায়। তারপরে বাবা বলছে প্রথমে আমাদের আত্মাদেরকে সম্পর্কে আনতে হবে, তারপরে তাদেরকে সম্বন্ধে আনতে হবে। কেন আমরা হচ্ছি বিশ্ব কল্যাণের আধার মূরত আত্মা, আর আধার মূরত আত্মা আমাকে নিজেকে বারে বারে ভাবতে হবে, তাহলেই আমি অনেক আত্মাদের উদ্ধার করতে পারব। বা বলছে যেমন ব্যাংকে বিভিন্ন খাতা হয় আমাদের, একইভাবে আমরাও বিভিন্ন রকম সেবার কিন্তু নিমিত্ত হব। এবার যখন আমি নিমিত্ত হচ্ছি, আমাদের চেষ্টা করতে হবে ফাউন্ডেশন যাতে গভীর হয়, তাহলেই মজবুত হবে। তো গভীর মানে আমরা যে যে আত্মা সম্পর্কে আসছি তাদেরকে সবাইকে সম্বন্ধে নিয়ে আসতে হবে, তাহলে আমি ফাউন্ডেশনটা গভীর করলাম। বা বলছে আমরা যদি এখানে সবাইকে সম্বন্ধে আনতে পারি, তাহলে আমরা ওইখানেও কিন্তু অনেকের সম্বন্ধে থাকব। এখানে যদি আমি অনেককে সম্পর্কে আনি, তাহলে আমি ওখানে গেলেও নিকটতম সম্পর্কে থেকে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।